আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লুনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটু পিৎজা বানাবো বিকালের জন্য। পিৎজাটা বানিয়ে নিচ্ছি। তো পিৎজা বানানোর জন্য আসলে পিৎজা কেক এই আইটেমগুলো বানানোর জন্য অনেক মেপে নেওয়াটা অনেক জরুরি। এই জন্য যেন কোনো জিনিস আমার মিস না হয়, এই জন্য আমি দেখতেই পাচ্ছেন সামনে সব কিছু মেপে নিয়েছি। তো একটু বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি এবং কতটুকু নিয়েছি। প্রথমে এখানে ময়দা নিয়েছি আমি, এই যে ময়দা, প্লেন ময়দাটা, এটা আমি 250 গ্রাম নিয়েছি। 250 গ্রাম ময়দা এখানে। তারপরে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে চিনি। এই যে চিনি নিয়েছি এখানে 20 গ্রাম। তারপরে নিয়েছি আমি ইস্ট, এই যে ইস্ট, ইনস্ট্যান্ট ইস্টটা, এটা নিয়েছি 8 গ্রাম। তারপরে নিয়েছি লবণ। লবণ হচ্ছে যে আমি ইস্ট যতটুকুই নিব না কেন তার অর্ধেক হচ্ছে লবণ, তার মানে এখানে 4 গ্রাম লবণ। আর এখানে আমি দুধ নিয়েছি, গুঁড়া দুধ, এটা হচ্ছে 20 গ্রাম এখানে নিয়েছি। আর পানি নিয়েছি নর্মাল খাবার পানি যেটা, সেটা এটা এখানে নিয়েছি আমি 125 মিলির মতো পানি নিয়েছি, তো যতটুকু লাগে আমার। আর এখানে খাবারের তেল নিয়েছি, সয়াবিন তেল, এটা নিয়েছি 20 গ্রাম সয়াবিন তেল। এটা আপনারা যে কোনো বাটার দিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি পিৎজার ডোটা তৈরি করে নেওয়ার জন্য আরও নিয়েছি যেটা, সেটা হচ্ছে ডিম নিয়েছি। একটা ডিমকে ফেটিয়ে ওটা থেকে অর্ধেক নিয়েছি, তার মানে এখানে আমি নিয়েছি 25 গ্রাম নিয়েছি। 25 গ্রাম ডিম নিয়েছি, ফেটানো ডিম। আর এখানে যে হালকা একটু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেড ইম্প্রুভার। আসলে যে কোনো ব্রেড আইটেমে যদি এটা ব্যবহার করা হয় তাহলে ব্রেডটাকে নরম রাখে, এই জন্য এটা ব্যবহার করি। তো এই তো হচ্ছে উপকরণ আমার। মোট কয়টা উপকরণ? 9টা উপকরণ নিয়েছি। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই ময়দাটাকে ছেলে নিব। তো আগে ময়দাটা আমি ছেলে নিচ্ছি। ময়দাটা ছেলে নেওয়াটাও জরুরি। বিসমিল্লাহ। ময়দাটা যদি না ছেলে নিই দেখা যায় যে ময়দার মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, তাহলে এটা যে জিনিসটা আপনি প্রিপেয়ার করবেন সেটা নিজের একটা সন্দেহ থাকে, আর জিনিসটার কোয়ালিটিটাও ভালো আসে না। তো এখন এখানে আমি সব উপকরণ মিশাবো, পানি আর তেল ছাড়া বাকি যে উপকরণ রয়েছে আমি সেগুলি মিশিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ। এই যে লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে চিনি। তো মাপটা আগে বলে দিয়েছি তাই এখন আর বলছি না। চিনি, তারপর দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট, তারপরে নিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে আমি যে ডিম নিয়েছি, এই যে এখানে আমি একটা ডিম পুরো ফেটিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে অর্ধেকটা ডিম নিয়েছি, তো এটাও দিচ্ছি। আর একটা জিনিস বলে নিচ্ছি, যে পানিটা নিয়েছি এটা হয়তোবা পুরো লাগতে পারে, হয়তোবা নাও লাগতে পারে, হয়তোবা আরেকটু বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ড করে ময়দার উপর। অনেক সময় দেখা যায় ময়দার মানে পানি কম লাগতেছে, এর থেকেও কম লাগতেছে, আবার কাছে বেশিও লাগতে পারে, পুরোটাই ময়দার উপর। আর এটা দিচ্ছি কেক ইম্প্রুভার, সরি এটা হচ্ছে ব্রেড ইম্প্রুভার। কেক ইম্প্রুভারটা সম্পূর্ণই আলাদা আর ব্রেড ইম্প্রুভারটাও সম্পূর্ণ আলাদা। তো এখন এটা আমি মিক্স করব। এখানে কিন্তু আমি তেল আর পানিটা এখনো দিই না, আর বাকি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। তো আমি এই যে কেক বিটার সাহায্যে এটাকে বিট করে নিব। এই যে এই হুকগুলি ব্যবহার করব। তো আমি এগুলি বিট করে নিয়ে আসতেছি, প্রথমে মিডিয়ামে, তারপর আস্তে আস্তে। এই ডোটা খুবই স্মুথ হয়ে বাটি থেকে উঠে আসবে, তখনই বুঝবেন যে হয়েছে। আর আরেকটা হচ্ছে পানিটা আস্তে আস্তে দিবেন, একসাথে দিতে যাবেন না। আর তেলটা, এটা যখন সম্পূর্ণ মিক্সড হয়ে যাবে তখন আমি তেলটা দিব। এখন আমি তেলটা কিন্তু দিচ্ছি না।
তো আমি মিক্সড করে নিচ্ছি। তো এই যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তো এই যে আমি একটা বাটিতে রেখে দিয়েছি, উপর দিয়ে একটা প্লাস্টিক র্যাপ করে। এখন 30 মিনিট থাক, একদম ঘড়ি ধরা 30 মিনিট, 30 মিনিটের বেশি। এর আগে যদি এটা ডাবল হয়ে যায় তাহলে কাজ করা শুরু করব। তো এখন পিজার জন্য পিজার স্টাফিংটা রেডি করে নিব। মুরগির বুকের মাংস নিয়েছি। তো আগে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটু বাটার দিয়ে নিচ্ছি, 1 চা চামচের মতো বাটার দিয়েছি। আমি মুরগির বুকের মাংস অর্ধেকটা নিয়েছি, 2 পাশে থাকে তো অর্ধেকটা নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি, এটাকে একটু কুক করে নিচ্ছি। আমি আসলে এভাবে স্টাফিংটা দিই, এটা আমার কাছে ভালো লাগে। আমি এগুলি কুচি কুচি করে নিয়েছি মুরগির বুকের মাংসটাকে। বাটারটা দিলে গ্রানটা অনেক ভালো আসে, এই জন্যই আমি একটু দিই আসলে। তো এটার মধ্যে এখন আমি যা যা দিব সেটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচের মতো। এটা হচ্ছে আদা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ থেকেও একটু কম দিয়েছি। আর 1/2 চা চামচ রসুন গুঁড়া। একটু লবণ দিচ্ছি, কারণ লবণ না হলে তো স্বাদ সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এটার সাথে আমি সস ব্যবহার করব, আমার কাছে আসলে ভালো লাগে। সসটা এমনিতেও দেওয়া হয়, এখানে দিলেও আমার কাছে অনেক ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো দিয়েছি। চুলাটা কিন্তু আস্তে রাখবেন, নাহলে লেগে যাবে। তো আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে, ওই দিক দিয়ে আমার ডোটাও ডাবল হয়ে আসতেছে, তৈরি হয়ে যাবে। আসলে পিজা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে। তো এই যে আমার স্টাফ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে, ডাবলের থেকে বেশি। তো এই এখন আমি খুলে ফেলতেছি। তো এখন আমি এটাকে বাটি থেকে নিয়ে নিব এবং বাতাসটা বের করে নেব। তো আমি একটু ময়দা দিয়ে এটাকে মেখে নিচ্ছি একটু, আর চেপে চেপে বাতাসটাও বের করে দিচ্ছি। তো আমি স্টাফিংয়ের জন্য কিছু র ভেজিটেবলও রেডি করে নিয়েছি, একটু দেখাবো আপনাদেরকে। আসলে ঘরে যখন যেটা থাকে সেটা দিয়ে আসলে করা হয়। কখনো বা হয়তো বা শুধু ক্যাপসিকাম দিতে, কখনো হয়তো বা চিকেন, শুধু চিকেন, যখন যেটা থাকে আসলে। তো আমি একটু ভালো করে, এত ভালো করেও কিন্তু মিক্সড করার দরকার নেই, স্মুথ তো এমনিতেই হয়ে গেছে। তো আমি এটাকে ভাগ করে ফেলবো এখন। এটা আমি পিজা বানাবো, তো আমার মনে হয় 2টা করলেই সুন্দর হবে। এই যে একটা আর এটা একটা। তো একটা আমি রেখে দিচ্ছি আর সাইডে রেখে দিচ্ছি যেন হার্ড না হয়ে যাবার। তো আমি এটা নিয়েছি, এটাকে একটু বাতাস চেপে চেপে যাই বললাম সেটা বের করে দিয়েছি। এখন আমি এটা যেই ট্রেতে দিব সেই ট্রেতে এখন দিয়ে দিব। তো আমার একটা এরকম প্লেট রয়েছে, তো আমি সেটা দিয়ে দিব। তো আমি এটাতে আস্তে আস্তে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আমার থেকে আসলে পিজাটা বেশি মোটাও ভালো লাগে না, আবার বেশি পাতলা হলেও ভালো লাগে না।
আমি প্লেটটাতে একটু তেল আর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে জিনিসটা যখন হয়ে যাবে তখন উঠে আসবে তাড়াতাড়ি, এই জন্যই দেওয়া। পুরোটা প্লেট জুড়েই দিচ্ছি, যতটুকু সম্ভব দেওয়া যায়। আর উপরের অংশটা একটু বড়, একটু উঁচু করে দিচ্ছি। এখন এভাবে রেডি করে আমি এটাকে আবার আধা ঘন্টার জন্য রেখে দিব, কারণ এটা আবার ফুলে যাবে। তখন আমি এটাকে মানে মেইন কুকে যাব, ওভেনে দিব। এখন দিব না কিন্তু আমি। ওই দিক দিয়ে আমি আমার ওভেনটাকেও প্রি হিটে দিয়ে রেখেছি। প্রি হিট বেশিক্ষণ করা লাগবে না, এটা করার 5 মিনিট আগে আমি লাইনটা দিয়ে রেখেছি শুধু। এই সাইডগুলি একটু উঁচু করে দিচ্ছি। তো একটু কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে করে দিচ্ছি, এতে করে ভেতরটা হবে। বেশি ফুলে যাবে না, এমনিতে নর্মাল যে ফুলে যায় ওটা ফুলবে না কুকের সময়। হয়েছে। এই তো আমি তো এটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। এখন যা যা স্টেপিং দেওয়া দরকার সেটা একটু দিয়ে দিচ্ছি আমি। প্রথমে আমি সস দিচ্ছি, টমেটো সস। টমেটো সস দিয়ে নিলাম। তারপরে এর উপরে বাকি স্টাফিংটা দিব। আমি যে মাংসের ইয়েটা করে রেখেছিলাম সেটা দিব আগে। মাংস চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে নিলাম। এবার আমি এখানে ক্যাপসিকাম কুটে নিয়েছি, ক্যাপসিকাম গুলে দিচ্ছি। তারপরে আমার কাছে মাশরুম রয়েছে, তো মাশরুমগুলো একটু কেটে নিয়েছি, সেটাও দিচ্ছি। সব কিছু রেডি করে আমি এটাকে আবার 30 মিনিট রেখে দিব। এটা ফুলে ডাবল হয়ে যাবে এবং এটাকে আমি তখন ওভেনে দিব, এর আগে দিচ্ছি না। তারপরে উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিচ্ছি। তো স্টাফিং দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আরেকটা জিনিস, যে অরিগ্যানো, এটা পাওয়া যায় বাজারে, যে কোনো দোকানে এখন পাওয়া যাচ্ছে। এটা একটু দিয়ে দিচ্ছি। অরিগ্যানো ফ্লেভারটা মানে পিজার যে ফ্লেভার সেটা নিয়ে আসে। তো একটা চামচের মতো দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আমি চিজ গ্রেট করে দিব। তারপর আমি এটাকে রেখে দিব ঢেকে, ফোলা ওঠা পর্যন্ত আধা ঘন্টা টাইম নিচ্ছি। চিজ গ্রেট করে দিচ্ছি। এটা মজারেলা চিজ। আসলে চিজটাই কিন্তু সবচেয়ে বেশি মানে মেন ইনগ্রেডিয়েন্টস বলা যায়। চিজ ছাড়া পিজা একেবারে অচল। পিজাতে যত বেশি চিজ দেওয়া হয় ততই মনে হয় ভালো লাগে, আমার কাছে তো তাই মনে হয়। যেহেতু বাসায় খাবো একটু বেশি করেই দিচ্ছি। পুরো স্টাফিংটা আমি ঢেকেই দিচ্ছি চিজ দিয়ে। তো এটা আবার আমি ঢেকে রেখে দিব, এটা সেট হয়ে যাক। এটা ফুলে আরও ফুলবে, এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমার 30 মিনিট হয়ে গেছে। এখন দেখি কী অবস্থা পিজাটার। বিসমিল্লাহ। তো এই যে আমার পিজাটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এখন আমি ওভেন দিয়ে দিয়েছি, ওভেন 5 মিনিট প্রি হিটে দিয়ে দিয়েছি। তো এখন ওভেনে দিয়ে দিব এটা। পিজাটা মেল্ট হওয়া পর্যন্ত 180 ডিগ্রিতে দিব আমি। তো দিয়ে নিচ্ছি আগে। তো এই যে আমার পিজাটা হয়ে গেছে। টোটাল আমার সময় লেগেছে এখানে 25 মিনিটের মতো লেগেছে। ঠান্ডা হোক, তারপর আমি এটা কাটবো। তো পিজাটা আমি আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগতেছে।
এখন আমি ওই প্লেটটা পরিষ্কার করে নিয়েছি, এখানে যে বাকি ডোটা রয়েছে ওটা দিয়ে পিজাটা বানিয়ে নিয়েছি। তো এটা সরিয়ে নিচ্ছি আমি। তো এই যে আরেকটা স্টাফিং করে নিয়েছি, এটাও সেম আগেরটার মতোই সব কিছু দিয়ে নিচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এতে করে ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। ওটাও তো বাচ্চা খাবে, তার জন্য ওটাতে আর দিই নেই। তো এই যে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আবার 30 মিনিটের জন্য রেখে দিব, তারপরে আমি ওভেন দিব 30 মিনিট হলে, কারণ এটা আবার ফুলে ডাবল হয়ে যাবে এই জন্য। তো এই যে দুইটা পিজাই হয়ে গেছে। এটা হচ্ছে ঝাল ছাড়া, এটার মধ্যে চিলি ফ্লেক্স দিই নাই, এটাতে চিলি ফ্লেক্স দিয়েছি। তো আমি একটা একটু কেটে দেখাচ্ছি। বিসমিল্লাহ। তো এই যে পিস করে ফেলেছি, এখন দেখি কেমন কি অবস্থা। একটা তুলে দেখাচ্ছি, এই যে কতটা সফট হয়েছে। এই যে তো আমি আর পরেরটাও কেটে নিচ্ছি, যেহেতু এখন খাবে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন আমার কাজগুলির জন্য। এই তো, আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এটাও কেটে ফেলেছি, এটা একটু ছোটো পিস করি যেহেতু এটা বাচ্চারা খাবে, ওটা তো ঝাল ছিল। এটাকে আর একটু ছোটো পিস দিচ্ছি আমি। তো এই যে এটাও অনেক সফট হয়েছে, দেখতে পাচ্ছেন, মিলে যাবে মুখে দিলেই। তো আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।